আমরা বিশেষ করে রাজনৈতিক যেই বক্তব্যগুলো হয় সেইখানে একটা জিনিস মানে খুবই জোর গলায় আমরা উচ্চারণ করি, পিছিয়ে পড়া মাদারগঞ্জ, আমার অবহেলিত মাদারগঞ্জ। জাস্ট এগুলো রাজনৈতিক বক্তব্য। আসলে মাদারগঞ্জ কিন্তু পিছিয়ে পড়া না, পলিসিগত কারণে মাদারগঞ্জকে পিছিয়ে পড়া মনে হয়। মূলত মাদারগঞ্জ পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। কেন? এই যে দেখেন, মাদারগঞ্জে প্রায় মনে হয় 50টার কাছাকাছি সমবায় সমিতি আছে। আমার মনে হয়, আমি আসলে ক্লিয়ার হিসাবটা জানি না। যাই হোক, যে কয়টাই থাকুক, হাজার কোটি টাকার সম্পদ এই সমবায় সমিতিগুলোতে রাখা এই মাদারগঞ্জের এই পিছিয়ে পড়া মানুষগুলোরই কিন্তু। এই টাকাগুলো দিয়ে তারা কিন্তু বিশাল বিশাল ক্ষেত্র তৈরি করতে পারত, কিন্তু সেটা না করে কি করলো, মানে রাতারাতি কোনো পরিশ্রম করা ছাড়া বিরাট বড় লোক হয়ে যাব। আর সরকারি চাকরি দিয়ে কি হবে? আমি যদি অমুক সমিতিতে 10 লাখ টাকা রাখি, অমুক সমিতিতে যদি 20 লাখ টাকা রাখি, তাহলে এই সরকারি চাকরির চেয়ে তো আমি বেশি ইনকাম করব, কোনো পরিশ্রম হবে না। কি চমৎকার বলেছি! মাদারগঞ্জে কতগুলি মানুষ এক একজন 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ এইভাবে সমিতিতে রাখছে। এই টাকাটা যদি এই 10 লাখ 20 লাখ করে না রেখে সমবায় সমিতিতে যারাই টাকাগুলো রাখছে তারা যদি ঐক্যবদ্ধভাবে 10 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকা করে দিয়ে নিজেরাই একটা প্রকল্প তৈরি করত, নিজেরাই যদি একটা ব্যবসা তৈরি করত, অর্থাৎ যেই ব্যবসায় প্রত্যেকজন সেই ব্যবসার মালিকানা থাকতো, মানে একজনের মালিকানায় সবাই দিয়ে আমি করে ধনী, পরিশ্রম না করে ধনী হব, সেই চিন্তা বাদ দিয়ে যদি সবাই 10 লাখের পরিবর্তে, এখন দেখেন আপনি 10 লাখ টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন, সেই চিন্তা করতে গিয়ে আপনি কিন্তু পথে বসে গেছেন। কিন্তু আপনি সেই 10 লাখ টাকার জায়গায় আপনি 2 লাখ টাকা দেন। এখন 10 লাখ টাকা করে যদি আপনি ধরেন যে কয়েক হাজার জন এই সমিতিতে টাকা রাখছেন, ধরলাম 5,000 জন এই সমিতিতে টাকা রাখছেন 10 লাখ টাকা করে, কতগুলি টাকা? তাহলে সেই জায়গায় যদি 5,000 জন যদি আপনি 2 লাখ টাকা করে দিতেন, তাহলে আপনার 8 লাখ টাকা সেভ আপনার কাছেই থাকলো। ফলে হচ্ছে কি, এই 2 লাখ টাকা 5,000 জনে 2 লাখ টাকা করে দিলেন, কতগুলি টাকা! এই টাকা দিয়ে আপনি যদি একটা প্রকল্প তৈরি করতেন, যেই প্রকল্পের মালিক আপনি, প্রত্যেকেই এইটার প্রকল্পের মালিক থাকতো, প্রত্যেকের এই ব্যবসার প্রতি একটা মায়া দরদ থাকতো। আপনি একা একটা 10 লাখ টাকা 20 লাখ টাকার ব্যবসা করতে যান, আপনি ব্যবসা টিকতে পারবেন না। যখন আপনি কোটি টাকা, কোটি কোটি টাকার, কয়েক কোটি টাকার ব্যবসা করবেন, তখন আপনি ব্যবসা লস খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যদি আপনার পলিসিটা ঠিক থাকে। সেই ক্ষেত্রে আপনি 10 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারতেছেন না, কিন্তু ব্যবসা না করে, পরিশ্রম না করে বিরাট বড় লোক হয়ে যাবেন সমিতিতে টাকা রাখলে। সেই জায়গায় আমি 8 লাখ টাকা আপনার কাছে রেখে দেন, 2 লাখ টাকা দিয়ে 5,000 জন 2 লাখ টাকা করে অ্যাড করেন, দেখেন কত কোটি টাকা হয়। এই কয়েক কোটি টাকা দিয়ে যদি আপনারা প্রকল্প তৈরি করেন, আপনার টাকাটাও সেফ থাকলো, কারণ আপনি নিজেই মালিক। ওই টাকা দিয়ে আপনি একটা জমি কিনছেন, জমিতে একটা স্থাপনা করছেন, সেই স্থাপনা থেকে আপনার ব্যবসা করছেন বা কোনো একটা প্রকল্প তৈরি করছেন। ধরলাম আপনার ওই ব্যবসাটা রান হলো না, কিন্তু আপনার ওই স্থাপনাটা থেকে গেল, ওই আপনার ওই জমিটা থেকে গেল। 2 লাখ টাকার মধ্যে আপনার কয় টাকাই লস হতো? আর যদি ব্যবসাটা রান হতো, আপনি আজীবন সেটা থেকে আপনি একটা স্থায়ী ইনকাম আসতো আপনার।
আর এখন আপনি 10 লাখ টাকাই বা আপনার 20 লাখ টাকাই আপনার গচ্ছা গেল। তার মানে কি, আমরা পলিসিগত কারণে আমাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বলা হয়। এই কারণেই আমাদেরকে অবহেলিত বলা হয়, আমাদেরকে গরিব বলা হয় মাদার